একদল আছে বলে শবে বরাত বলতে কোনো কিছু নাই, শবে বরাতের অস্তিত্ব নাই, শবে বরাত এটা মূল্যহীন, শবে বরাত বেদাত, শরীয়ত সহিহ হাদিস দ্বারা শবে বরাত প্রমাণিত নয়। আসুন আমরা দেখি সহিহ হাদিসের আলোকে শবে বরাত আছে কি না। ইমাম ইবনু হিব্বান রাহিমাহুল্লাহ তার সহিহ ইবনে হিব্বানে হাদিসটি উল্লেখ করেছেন। রাসূলুল্লাহর সাহাবী হযরত মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, عن معاذ بن جبل رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال يطلع الله تعالى في ليلة النصف من شعبان إلى خلقه فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح। হযরত মুআদ ইবনে জাবাল বলেন, আল্লাহর আখিরি নবী, নবী কুলের শিরোমণি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াত্তালিউল্লাহু তাআলা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখের দিবাগত রাত্রি, যেটাকে আমরা শবে বরাত বলি, শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা পুরা সৃষ্টির দিকে তার রহমতের দৃষ্টি দেন। সুবহানাল্লাহ বলবেন না? ফায়াগফিরু লিজামিই খালকিহি, রহমতের দৃষ্টি পুরা সৃষ্টির মধ্যে আল্লাহ দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহর নবী বলেন আল্লাহ ওই রাত্রিতে সমস্ত মাখলুকাত, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? ইল্লা লিমুশরিকিন আও মুসাহিন, রাসূল বলেন তবে আল্লাহ ওই রাত্রিতে 2 ধরনের কপাল পুরাকে মাফ করবেন না। কয় ধরনের? 1 নম্বর হচ্ছে লিমুশরিক, যে আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তাকে মাফ করবে না। 2 নম্বর হচ্ছে আও মুসাহিন, যে এক মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে বিষোদ্গার করে, একজন আরেকজনের বিপক্ষে বিদ্যাচারণ করে, একজন আরেকজনকে দেখতে পারে না, হিংসা করে, বুগজ করে, এই ধরনের মানুষকে আল্লাহ ওই রাত্রিতেও মাফ করবে না। শবে বরাত উপলক্ষে মসজিদ, মাজার, বাড়ি এগুলা ঝাড় বাড়তি দিয়ে একেবারে এমন ভাবে সুন্দর করে সাজসজ্জা করে যেমন এটা ভাসর। এরপরে আপনার সবাই একসাথে হয়ে হই হুল্লোড় করে কবরস্থানে গিয়ে ইমাম মাইক লাগাই দে, এরপরে কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করে সবাই একসাথে মিলে এটাকে বাধ্যতামূলক করে নিয়েছে। এই যে শবে বরাত আসলে এতটা অতিরঞ্জন বাড়াবাড়ি, মানে মসজিদে ঝাড়বাতি লাগানো, ঘর বাড়ি সাজসজ্জা করা, এরপরে বিভিন্ন ধরনের উৎসবের একটা আয়োজন করা। যারা বলে শবে বরাত বলতে কোনো কিছু নাই, শবে বরাত ইসলামে ভিত্তিহীন, এটা যেমন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কর্মপন্থা আমলের বিপরীত, ঠিক তদ্রুপভাবে যারা শবে বরাত উপলক্ষে মসজিদে ঝাড়বাতি লাগে, বাড়ি ঘরে ঝাড়বাতি লাগে, বিভিন্ন উৎসবের একটা মহারা করে শবে বরাতকে পালন করতে চায়, এটাও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আমল ও কর্মপন্থার বিপরীত একটা আমল। শরীয়তে শবে বরাত বলতে নাই এই কথা যারা বলবে তাদেরকেও যেমন শরীয়ত অ্যাকসেপ্ট করে না, সমর্থন করে না, শবে বরাত উপলক্ষে যারা এই ধরনের উৎসবের আয়োজন দেয় শরীয়ত তাদেরকেও সমর্থন করে। কথা বুঝতে পারছেন? এবার আসুন, আমাদের ভাইরা যারা বলে শবে বরাত বলতে কোনো কিছু নাই, শবে বরাত বলতে একেবারে ভিত্তিহীন, সহিহ হাদিস দ্বারা শবে বরাত নাই, শাবান মাস, এর পরেই রমাদান মাস, এর পরপরই রমাদান মাস থাকার কারণে আমরা শাবান মাসের গুরুত্ব বুঝি না এবং শাবান মাসের গুরুত্ব দিতেও জানি না। হাদিসের মধ্যে রাসূলুল্লাহর আমল দ্বারা শাবান মাসের অনেক গুরুত্ব, অনেক ফজিলত বোঝা যায়। শাবান মাসের অনেক বৈশিষ্ট্য, অনেক গুরুত্ব, অনেক ফজিলতের মধ্য থেকে একটা ফজিলত হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে যে এই শাবান মাসে আল্লাহ তাআলা বান্দার আমলনামা, এই শাবান মাসে বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ বলবেন না?
ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন মা আয়েশা থেকে বর্ণিত। عن عائشة رضي الله تعالى عنها قالت كان أحب الشهور إلى رسول الله صلى الله عليه وسلم أن يصومه من شعبان। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা আহাব্বুশ শুহুর ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমাহু মিন শাবান। রমাদান ব্যতীত রাসূলুল্লাহর কাছে রোজা রাখার জন্য সর্বাধিক প্রিয় মাস হচ্ছে শাবান মাস। মানে এই কথা দ্বারা কি বুঝলেন? মানে রমাদান ব্যতীত বাকি যে আরবি 11 মাস আছে, এই 11 মাসের মধ্যে রাসূলুল্লাহ সবচেয়ে বেশি রোজা রাখা পছন্দ করতেন এই শাবান মাস। প্রশ্ন জাগে, অন্যান্য মাস ব্যতীত রাসূলুল্লাহ নফল রোজার জন্য শাবান মাসটাকে কেন বাছাই করলেন? এই প্রশ্নের জবাব রাসূলুল্লাহ আরেক হাদিসে দিয়েছেন। ইমাম আহমদ তার মুসনাদে এই হাদিসটাও নকল করেছেন। হযরত উবাদা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূলুল্লাহকে একবার প্রশ্ন করলেন, লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান। হযরত উবাদা ইবনে যায়েদ রাসূলুল্লাহকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, লাম আরাকা, আমি তো আপনাকে দেখি না, তাসুমু শাহরাম মিনাশ শুহুর, কোন মাসে এত পরিমাণ রোজা রাখতে, মা তাসুমু মিন শাবান, যে পরিমাণ আপনি শাবান মাসে রোজা রাখেন। বুঝতে পেরেছেন? হযরত উবাদা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাকে জিজ্ঞাসা করলেন? রাসূলুল্লাহকে, যে আপনি শাবান মাসে যে পরিমাণ রোজা রাখেন, অন্য মাসে রমাদান ব্যতীত, রমাদান তো ফরজ, এটা রাখতেই হবে, সবাই রাখবে, কিন্তু অন্য মাসে নফল রোজা এত পরিমাণ রাখতে আপনাকে দেখি নাই, কারণটা কি? রাসূলুল্লাহ জবাব দিলেন, আরবি রমাদান ব্যতীত বাকি মাসগুলার মধ্যে আমি রাসূলুল্লাহ কেন শাবান মাসে এতটা রোজা রাখি? যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজবা ওয়া রমাদান ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মাল ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। রাসূলুল্লাহ বলেন, হে উবাদা, উসামা ইবনে যায়েদ, উবাদা না, উসামা ইবনে যায়েদ, রাসূলুল্লাহ বললেন, হে উসামা, আমি শাবান মাসে এত বেশি রোজা কেন রাখি জানো? বলে, যাকা শাহরুন, শাবান মাসটা হচ্ছে এমন মাস, ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান, বলে শাবান মাসের আগের মাস হচ্ছে রজব, পরের মাস হচ্ছে রমাদান। দুটা মাসে গুরুত্বপূর্ণ, রজব মাসও গুরুত্বপূর্ণ, রমাদান মাসও গুরুত্বপূর্ণ। এই দুই গুরুত্বপূর্ণ মাসের মাঝে শাবান মাসটা আল্লাহ দিয়েছে। যেহেতু মানুষ রজব মাসকেও গুরুত্ব দেয়, রমাদানকেও গুরুত্ব দেয়, দুই গুরুত্বপূর্ণ মাসখানে শাবান পড়ার কারণে মানুষ শাবান মাস সম্পর্কে উদাসীন থাকে, গাফেল থাকে। এই কারণে আমি নবী শাবান মাসকে বেশি গুরুত্ব দিই। এটা হচ্ছে একটা কারণ। দ্বিতীয় আরেকটা কারণ, রাসূল বলেন, ওহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মাল ইলা রাব্বিল আলামিন, শাবান মাস হচ্ছে এমন মাস, যেই মাসের মধ্যে বান্দার আমলনামা ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে সমস্ত বান্দার সমস্ত আমলনামা পৌঁছায় দেয়। দ্বিতীয় কারণ হচ্ছে, শাবান মাসে বান্দার আমলনামা ফেরেশতারা কার কাছে পৌঁছায়? আল্লাহর কাছে। রাসূল বলেন, ফাআনা উহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম, যেহেতু শাবান মাসে বান্দার আমলনামা আল্লাহর কাছে পৌঁছানো হয়, তো আমি রাসূল চাই যেন আমার আমলটা আল্লাহর কাছে এমতো অবস্থায় পৌঁছানো হোক যেমতা অবস্থায় ওয়া আনা সাইম, আমি নবী রোজাদার।
তাইলে রাসূলুল্লাহ কেন শাবানে বেশি রোজা রাখতেন? যে কারণ হচ্ছে বান্দার আমল শাবান মাসে কার কাছে পৌঁছানো হয়? রাসূল বলেন আমার আমলটা এমত অবস্থায় আল্লাহর কাছে পৌঁছানো হোক যেমত অবস্থায় আমি রাসূল রোজাদার। রাসূল যদি পছন্দ করে যে রাসূলের আমল আল্লাহর কাছে পৌঁছানো হোক রোজা অবস্থায়, আমাদের কি ওই আমলটা দরকার নাই? তাইলে আমাদের শাবান মাসে রোজা রাখা দরকার কি দরকার না? আল্লাহ তাআলা আমাদের সকলকে অল্প করে হলো শাবান মাসে রোজা রাখার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। শাবান মাসের আরো অনেক বৈশিষ্ট্যের মধ্য থেকে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা শাবান মাসে বান্দার জন্য এমন একটা রাত দান করেছে যেই রাতে আল্লাহ বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেন। সেই রাত্রিটার নাম হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মানে হচ্ছে আরবি মাসের 14 তারিখের দিনগত 15 তারিখের রাত, এটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন, অন্য ভাষায় বলা হয় শবে বারাত। অন্য ভাষায় বলা হয় শবে বারাত। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের এই বাংলাদেশে এই শাবান মাসের শবে বরাত নিয়া বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি দেখা যায়। একদল আছে বলে শবে বরাত বলতে কোনো কিছু নাই, শবে বরাতের অস্তিত্ব নাই, শবে বরাত এটা মূল্যহীন, শবে বরাত বেদাত, শরীয়ত সহিহ হাদিস দ্বারা শবে বরাত প্রমাণিত নয়। এই জন্য তাদের এক শায়েখ গত বছর বা এর আগের বছর বলেছিল, সম্ভবত গত বছর, যে শবে বরাতের রাত্রে মসজিদে এসে আমল করার চেয়ে পতিতালয়ে যাওয়া, পতিতালয়ে গিয়ে রাত কাটানো উত্তম। নাউজুবিল্লাহ বলবেন না? এতে গেলে এক দলের। আর আরেকটা দলকে দেখা যায় শবে বরাত উপলক্ষে মসজিদ, মাজার, বাড়ি এগুলা ঝাড় বাড়তি দিয়ে একেবারে এমন ভাবে সুন্দর করে সাজসজ্জা করে যেমন এটা ভাসর। এরপরে আপনার সবাই একসাথে হয়ে হই হুল্লোড় করে কবরস্থানে গিয়ে ইমাম মাইক লাগাই দে, এরপরে কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করে সবাই একসাথে মিলে এটাকে বাধ্যতামূলক করে নিয়েছে। এই যে শবে বরাত আসলে এতটা অতিরঞ্জন বাড়াবাড়ি, মানে মসজিদে ঝাড়বাতি লাগানো, ঘর বাড়ি সাজসজ্জা করা, এরপরে বিভিন্ন ধরনের উৎসবের একটা আয়োজন করা। যারা বলে শবে বরাত বলতে কোনো কিছু নাই, শবে বরাত ইসলামে ভিত্তিহীন, এটা যেমন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কর্মপন্থা আমলের বিপরীত, ঠিক তদ্রুপভাবে যারা শবে বরাত উপলক্ষে মসজিদে ঝাড়বাতি লাগে, বাড়ি ঘরে ঝাড়বাতি লাগে, বিভিন্ন উৎসবের একটা মহারা করে শবে বরাতকে পালন করতে চায়, এটাও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আমল ও কর্মপন্থার বিপরীত একটা আমল। শরীয়তে শবে বরাত বলতে নাই এই কথা যারা বলবে তাদেরকেও যেমন শরীয়ত অ্যাকসেপ্ট করে না, সমর্থন করে না, শবে বরাত উপলক্ষে যারা এই ধরনের উৎসবের আয়োজন দেয় শরীয়ত তাদেরকেও সমর্থন করে। কথা বুঝতে পারছেন? এবার আসুন, আমাদের ভাইয়েরা যারা বলে শবে বরাত বলতে কোনো কিছু নাই, শবে বরাত বলতে একেবারে ভিত্তিহীন, সহিহ হাদিস দ্বারা শবে বরাত নাই, আসুন আমরা দেখি সহিহ হাদিসের আলোকে শবে বরাত আছে কি না। ইমাম ইবনু হিব্বান রাহিমাহুল্লাহ তার সহিহ ইবনে হিব্বানে হাদিসটি উল্লেখ করেছেন। রাসূলুল্লাহর সাহাবী হযরত মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, عن معاذ بن جبل رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال يطلع الله تعالى في ليلة النصف من شعبان إلى خلقه فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن। হযরত মুআদ ইবনে জাবাল বলেন, আল্লাহর আখিরি নবী, নবী কুলের শিরোমণি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াত্তালিউল্লাহু তাআলা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান।
শাবানের 14 তারিখের দিবাগত রাত্রি, যেটাকে আমরা শবে বরাত বলি, শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা পুরা সৃষ্টির দিকে তার রহমতের দৃষ্টি দেন। সুবহানাল্লাহ বলবেন না? ফায়াগফিরু লিজামিই খালকিহি, রহমতের দৃষ্টি পুরা সৃষ্টির মধ্যে আল্লাহ দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহর নবী বলেন আল্লাহ ওই রাত্রিতে সমস্ত মাখলুকাত, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? ইল্লা লিমুশরিকিন আও মুসাহিন, রাসূল বলেন তবে আল্লাহ ওই রাত্রিতে 2 ধরনের কপাল পুরাকে মাফ করবেন না। কয় ধরনের? 1 নম্বর হচ্ছে লিমুশরিক, যে আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তাকে মাফ করবে না। 2 নম্বর হচ্ছে আও মুসাহিন, যে এক মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে বিষোদ্গার করে, একজন আরেকজনের বিপক্ষে বিদ্যাচরণ করে, একজন আরেকজনকে দেখতে পারে না, হিংসা করে, বুগজ করে, এই ধরনের মানুষকে আল্লাহ ওই রাত্রিতেও মাফ করবে না। এই যে হাদিসটা বললাম সহিহ ইবনে হিব্বানের হাদিস, এখন তারা বলে যে শবে বরাত বলতে সহিহ হাদিস দ্বারা কোনো কিছু নাই, সহিহ হাদিস দ্বারা শবে বরাতের প্রমাণ নাই। আসুন আমরা দেখি এই হাদিসটা সহিহ কিনা। ইমাম ইবনে হিব্বান তার সহিহ ইবনে হিব্বান এই হাদিসটা উল্লেখ করেছেন। ইবনে হিব্বান সহিহ ইবনে হিব্বান এই হাদিসটা আনা এটাই প্রমাণ করে যে এই হাদিসটা কমপক্ষে জাল বা কমপক্ষে মৌজু না। বুঝতে পারছেন? এই হাদিসটা কমপক্ষে মৌজু হবে না, জাল হবে না, বানোয়াট হবে না। 2, ইমাম ইরাকি রহমাতুল্লাহি আলাইহি, ইমাম ইবনু রজব হাম্বলি রহমাতুল্লাহি আলাইহি, ইমাম জুরকানি রহমাতুল্লাহি আলাইহি, কয়জনের নাম বললাম? 3 জন। 3 জনই হাদিস শাস্ত্রের মহা ইমাম এবং মহা সম্রাট, হাদিস শাস্ত্রের অনেক বড় পণ্ডিত। ইমাম ইবনু রজব হাম্বলি, ইমাম ইরাকি, ইমাম জুরকানি, 3 জন এই হাদিসের ব্যাপারে মন্তব্য করে বলেন এই হাদিসটা হাসান হাদিস, মানে এই হাদিসটা আমলযোগ্য এবং দলিলযোগ্য। এই হাদিসের ব্যাপারে স্বয়ং লামাযহাবিরা যাদেরকে সবচেয়ে বেশি ফলো করে, মানে সবচেয়ে বেশি যারা ফলো করে, নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহি আলাইহি, মানে নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহি আলাইহিকে তারা এমন ফলো করে, এমন অনুসরণ করে, সারা দুনিয়ার মুহাদ্দিসরা যদি একদিক, নাসিরউদ্দিন আলবানী আরেক দিক, তারা নাসিরউদ্দিন আলবানীর অনুসরণ করব, সারা দুনিয়ার মুহাদ্দিসরা ফু দিয়া উড়াই দিব। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহকে এতটা তারা অনুসরণ করে, এতটা অন্ধ ভক্তের মতো অনুসরণ করে। সেই নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহি আলাইহি সিলসিলাতুস সাহিহার মধ্যে বলেছেন এই হাদিসটা যেটা আমি তেলাওয়াত করেছি এই হাদিসটা সহিহ। তাহলে বলেন আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি এই হাদিসটা জাল, জয়ীফ না সহিহ? এটা আমার মতে না, মুহাদ্দিসদের মতে। তাহলে একটা ক্লিয়ার হয়ে গেল যে যে হাদিসটা পড়েছি এটা জাল না, জয়ীফ না, এই হাদিসটা একেবারে সহিহ। এবার আসেন এই হাদিসের মধ্যে রাসূল কি বলেছে? ইয়াত্তালিউল্লাহু তাআলা ইলা খালকিহি, আল্লাহ তাআলা তার সৃষ্টির দিকে তার রহমতের দৃষ্টি দেন। কখন? ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত্রি 15 তারিখ, যেটাকে আমরা বলি শবে বরাত। কি করে? ফায়াগফিরু লিজামিই খালকিহি, সবাইকে আল্লাহ ওই রাত্রে মাফ করে দেয়। ইল্লা লিমুশরিকিন আও মুসাহিন, যে বিদ্বেষ পোষণ করে ওই বান্দাকে আল্লাহ মাফ করেন না, যে শিরিক করে আল্লাহ তারে মাফ করেন না। তথা 2 শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ সমস্ত মানুষরা ওই রাত্রে কি করে দেয়? তাহলে বলেন সুস্পষ্ট সহিহ হাদিস দ্বারা শবে বরাতের প্রমাণ আমরা পেলাম কি পেলাম না? এখন বলে হাদিসের মধ্যে তো শবে বরাতের কথা নাই, বলেন তো সহিহ হাদিস দ্বারা কি পেলাম? শবে বরাতে আল্লাহ মানুষকে মুক্তি দেয় কি দেয় না? যেই রাত্রিতে আল্লাহ মানুষকে বান্দাকে মুক্তি দেয়,
ভিন্ন ভাষায় ভিন্ন লুগাতে ওই রাত্রিকেই বলা হয় শবে বরাত, মানে মুক্তির রজনী। সুতরাং শবে বরাত কথাটা এটা মানুষের কোনো মন গড়া কথা না, এটা হাদিসের আলোকেই একটা পরিভাষা, সেটা হচ্ছে শবে বরাত। এত বড় সুস্পষ্ট সহিহ হাদিস থাকার পরও ওই সমস্ত ভাইয়েরা শুধু জিকির করে সহিহ হাদিস, সহিহ হাদিস, সহিহ হাদিস, সহিহ হাদিস ছাড়া ভিন্ন কোনো হাদিস মানি না। শবে বরাতের ভিত্তির পক্ষে এত বড় সুস্পষ্ট সহিহ হাদিস থাকার পরেও যারা বলবে শবে বরাত বলতে কোনো কিছু নাই, শবে বরাত ভিত্তিহীন, শবে বরাত এটা ইসলামে নব আবিষ্কৃত, অন্য কিছু কথা আপনাদেরকে আজকে বলবো না, শুধু একটাই কথা বলবো। এত বড় সুস্পষ্ট সহিহ হাদিসকে অস্বীকার করার পরও আপনাদের মুখ দিয়া সহিহ হাদিস মানি, সহিহ হাদিস মানি এই স্লোগানটা, এটা বাংলার জাতির সাথে ধোঁকা আর প্রতারণা ছাড়া আর কিছুই না। এটা একটা ধোঁকা। সহিহ হাদিস মানি, সহিহ হাদিস মানি, তো তোমার সাহেব তো বলছে এই হাদিসটা সহিহ। শবে বরাতের ভিত্তির বাবদে এত সুস্পষ্ট সহিহ হাদিস থাকার পরও তুমি শায়েখ হইয়া কিভাবে বলো যে শবে বরাতে মসজিদে ইবাদত করার চেয়ে পতিতালয়ে রাত কাটানো উত্তম? এবার আসেন, ওই ভাইদের আরেকটা পরিচয় হচ্ছে সালাফি, নামের শেষ নাই। আরেকটা পরিচয় কি? সালাফি। এটা কেন বলছি? আপনাদেরকে বিভ্রান্ত করবে, এমন বিভ্রান্ত করা করবে আপনারা লাস্টে করবেন হাই সুবহানাল্লাহ, 70টা বছর কি এত জঘন্য বেদাত করছি? বলবে তোদের হুজুর কি বুঝে? বেদাতি হুজুর, হুজুর কি লেখাপড়া জানে? হুজুর লেখাপড়া জানে না, কিন্তু উনি লেখাপড়া জানে, অথচ উনি কোরআন শরীফটা শুদ্ধ করে পড়তে পারে না। তাদের আরেকটা পরিচয় হচ্ছে সালাফি। এদের বক্তব্য হচ্ছে, মানে এরাই বলে যে আমরা সালাফদের অনুসরণ করি, তাবি তাবে তাবি মুজতাহিদ আইম্মা সালাফ যারা, নির্দিষ্ট ব্যক্তি না, মানে একেবারে সালাফে সালিহিনদের অনুসরণ করি। এবার আসেন, সালাফে সালিহিন শবে বরাতের বাবদে কি বলেছে, শবে বরাতের আমলের বাবদে কি বলেছে? আল্লামা ইমাম ইবনু রজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি নকল করেছেন বিখ্যাত প্রসিদ্ধ মুহাদ্দিস তাবিঈ ইমাম আউজাঈ রাহমাতুল্লাহি আলাইহির একটা বক্তব্য, একটা মতামত। ওয়া নাকালা ইবনু রজব আল হাম্বলি আন্না আল আউজাঈ ইস্তাহিব্বুল আমালা ফি লাইলাতিন নিসফি মিন শাবান। ইমাম ইবনু রজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে বিশ্ববিখ্যাত তাবি, সুপ্রসিদ্ধ মুহাদ্দিস ইমাম আউজাঈ রাহমাতুল্লাহি আলাইহি নিজে লাইলাতুন নিসফি মিন শাবান, মানে শবে বরাতের রাত্রিতে আমল করা, নফল ইবাদত বন্দিগি করাকে উনি নিজে এটাকে মুস্তাহাব মনে করতেন। তাহলে সালাফ থেকে, তাবি থেকে কি প্রমাণ পাওয়া যায়? শবে বরাতের আমল করা বেদাত না মুস্তাহাব? এটা তো আসলে একজন তাবির কথা। এবার আসেন পুরা সালাফদের বক্তব্য আমরা দেখি। আল্লামা ইবনুল হাজ আল মালিকি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 736 হিজরিতে ইন্তেকাল করেছেন, উনার একটি প্রসিদ্ধ কিতাব আছে আল মাদখাল। সেই আল মাদখালের মধ্যে উল্লেখ করেছেন ওয়াবিল জুমলা ফাহাদিহিল লাইলা ওয়া ইন লাম তাকুন লাইলাতাল কদরি ফালাহা ফাদলুন আযীমুন ওয়া খায়রুন জাসীমুন ওয়া কানা আস-সালাফ রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইউআযযিমুনাহা ওয়া ইউসাম্মিরুনা লাহা ক্বাবলা ইতিয়ানিহা। ইমাম ইবনুল হাজ আল মালিকি বিখ্যাত, জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন, ইমাম ছিলেন। তিনি বলেন লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা শবে বরাত বলি, লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রের ফজিলতের ব্যাপারে যতগুলা হাদিস আসছে, সমস্ত হাদিসকে সামনে রেখে রাখলে আমরা এই জিনিসটা বুঝতে পারি, ফালাহা ফাদলুন আযীমুন ওয়া খায়রুন জাসীমুন, এই রাত্রের অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে মর্যাদা ও ফজিলত রয়েছে। তারপর তিনি বলেন, তাহলে সালাফরা কি করতেন? বলে ওয়া কানা সালাফ রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইউআযযিমুনাহা ওয়া ইউসাম্মিরুনা লাহা ক্বাবলা ইতিয়ানিহা। বলে সালাফে সালিহিনরা, তাবিরা, তাবে তাবিরা, আইম্মায়ে মুজতাহিদিনরা
উনারা এই রাত্রটাকে অনেক মর্যাদা দিতেন, সম্মান করতেন। শুধু তাই না, এই রাত্রটা আসার আগে নিজেরা এই রাত্রে ইবাদত বন্দিগি করার জন্য প্রস্তুতিও নিয়ে রাখতেন। তাইলে সালাফদের কথা আমল কি পাইলেন? বলেন, সালাফদের আমল কি পাইলেন? এই রাত্র কোনো গুরুত্ব নাই, শবে বরাতের কোনো গুরুত্ব নাই। আচ্ছা, এবার বুঝলাম সালাফরা গুরুত্ব দিত। লামাযহাবিরা যাদেরকে সবচেয়ে বেশি আইডল মানে, কয়েকজনের মধ্যে দুইজন যারা মারা গেছে ভারতবর্ষের আরব সহকারে। একজন হচ্ছেন নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহি আলাইহি, আরেকজন হচ্ছেন আব্দুর রহমান আল মুবারকফুরি রহমাতুল্লাহি আলাইহি। শুনুন লামাযহাবিদের আলেমরা কি বলে। আল্লামা আব্দুর রহমান আল মুবারকফুরি রহমাতুল্লাহি আলাইহি সুনানুত তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ লিখেছে আরবিতে তুহফাতুল আহওয়াজি। সেখানে তিনি লিখেছেন, ফাহাদিহিল আহাদিস বিমাজমুইহা হুজ্জাতুন আলা মান জামা আন্নাহু লাম ইয়াসবুত ফি ফাদিলাতি লাইলাতিন নিসফি মিন শাবান শাইউন হাকাযা ক্বাল আল ইমাম আল আলবানী। আব্দুর রহমান মুবারকফুরি বলেছেন তুহফাতুল আহওয়াজিতে শবে বরাতের বাবতে লাইলাতুন নিসফি মিন শাবানের বাবতে যতগুলা হাদিস আসছে, সব হাদিসকে একত্রিত করলে বোঝা যায় যে এই হাদিসগুলা ওই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে দলিল যারা বলে শবে বরাতের ফজিলত বলতে কোনো হাদিস নেই। কথা বুঝতে পারছেন? লামাযহাবিদের বিশ্ববিখ্যাত দুইজন আলেম আব্দুর রহমান মুবারকফুরি, নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি, তাদের বক্তব্য দ্বারা কি বোঝা যায়? শবে বরাত বলতে কোনো কিছু নাই। লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাতের ফজিলত বলতে কোনো কিছু নাই। সমস্ত সাহাবারা, সমস্ত তাবিরা, সমস্ত তাবে তাবিরা, আইম্মে মুজতাহিদিনরা, সালাফে সালিহিনরা, তোমাদের লামাযহাবি আলেমরা যারা বলেছে শবে বরাত বলতে গুরুত্ব আছে, তার ফজিলত আছে, সবাই বলেছে শবে বরাত বলতে তার ভিত্তি আছে, তাহলে তোমরা সালাফি দাবি করো, মানে সালাফ মানো। সালাফরা বলছে ভিত্তি আছে, তোমরা বলছো শবে বরাত বলতে কোনো কিছু নাই, শবে বরাতের কোনো ভিত্তি নাই। একথা সুস্পষ্ট হয়ে গেছে। তোমরা মুখে মুখে সালাফি, কাজ কর্মগতভাবে আসলেই তোমরা বেদাতি। এটা আমার মুখের জোরের কথা না। বলো সালাফ মানি, সালাফ মানি। সালাফরা কি বলে? বলেন, সালাফরা কি বলে? শবে বরাতের কোনো ভিত্তি নাই? আছে, অবশ্যই শবে বরাতের ভিত্তি আছে। শবে বরাতের ভিত্তিকে, শবে বরাতের ফজিলতকে অস্বীকার করা মানে রাসূলের সুস্পষ্ট সহিহ হাদিসকে অস্বীকার করা। শবে বরাতের হাদিসকে, শবে বরাতের ভিত্তিকে অস্বীকার করা মানে তাবি, তাবে তাবি, সালাফে সালিহিন যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি তাদের কর্ম পদ্ধতিকে অস্বীকার করা। যারা সাহাবাদের আমল, রাসূলের সহিহ হাদিসকে, সাহাবা, তাবে তাবি, তাবে তাবি, আইম্মে মুজতাহিদিনের কর্ম পদ্ধতিকে বেদাত বলবে, এই যুগে এসে বলবে তাদের আমলটাই সঠিক, এই ধরনের কথা কোন সুস্থ মস্তিষ্কের অধিকারী কোন মুসলমান বলতে পারে না। তাই এই কথা ক্লিয়ার হয়ে গেল যে শবে বরাত বলতে কি আছে? ভিত্তি আছে। এবার একটা কথা বলবো, রাগ করবেন না তো। এটা আমার কোনো বানানো কথা না, আমার বাবারও কোনো বানানো কথা না, একেবারে সুস্পষ্ট কথা। যেটা অনেক জায়গায় দেখা যায় শবে বরাত আসলে মসজিদে হালুয়া রুটির একটা তুমকে উপচে পড়ে। হয় কি ভাই না ভাই? দেখেন, আমল আমার আপনার আবেগ দিয়ে চলবে না, বুঝতে হবে রাসূল কি করেছে, রাসূল কি আমল করেছে। এটা সবচেয়ে বেশি বুঝতেন রাসূলের সাহাবারা। দেখতে হবে রাসূলের সাহাবারা কি করেছে, রাসূলের সাহাবারা কি করেছেন সবচেয়ে বেশি বুঝছেন, দেখছেন তাবিরা। দেখতে হবে তাবিরা কি করেছে, তাবিদের আমল সবচেয়ে বেশি দেখেছেন, উপলব্ধি করেছেন তাবিরা। দেখতে হবে আমলটা তাবে তাবিরা কি করেছে। আসল মসজিদে হালুয়া রুটি বিতরণ করা এটা কোত্থেকে প্রচলন হয়েছে? এটা কি সাহাবার যুগ থেকে হয়েছে না হাদিস থেকে হয়েছে না কোত্থেকে হয়েছে? দেখেন, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ও মুফাসসির ও ফাকিহ আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 774 হিজরিতে ইন্তিকাল করেছেন, ইতিহাসের এক অদ্বিতীয় কিতাব লিখে গেছেন আল বিদায়া ওয়ান নিহায়া।
আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে তিনি উল্লেখ করেছেন, ফি তারজামাতিল ওয়াজির ফখরুল মালিক মুহাম্মদ ইবনে আলী ইবনে খালাফ আবু গালিব আল ওয়াজির ওয়া হুয়া আউয়ালু মান ফাররাকাল হালাওয়া লাইলাতান নিসফি মিন শাবান ওয়া কানা ফীহি মাইলুন ইলা তাশাইয়্যু। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ফখরুল মালিক মুহাম্মদ ইবনে আলী ইবনে খালাফ আবু গালিব আল ওয়াজির, উনি একজন বাদশা ছিলেন। ওই বাদশার জীবনী লিখতে গিয়ে তিনি বলেন, ওয়া হুয়া আউয়ালু মান ফাররাকাল হালাওয়া লাইলাতান নিসফি মিন শাবান, তিনি হচ্ছে এমন বাদশা যিনি সর্বপ্রথম শবে বরাতের রাত্রে মসজিদের মধ্যে হালুয়া রুটি বিতরণ করার প্রচলন সর্বপ্রথম তিনি চালু করেছেন। এরপরে তিনি কেমন ছিলেন? ইবনে কাসির বলেন, ওয়া কানা ফীহি মাইলুন ইলা তাশাইয়্যু। আমরা জানি না একটা ভ্রান্ত ফেরকা শিয়া একটা ফেরকা আছে না? ইবনে কাসির বলেন, ওয়া কানা ফীহি মাইলুন ইলা তাশাইয়্যু, এই বাদশার মধ্যে শিয়া মনোভাব ছিল, মানে তিনার চিন্তাধারা ছিল শিয়াদের চিন্তাধারা। সুতরাং শবে বরাতের রাত্রিতে মসজিদের মধ্যে হালুয়া রুটি বিতরণ করা এটা নবীর সুন্নত না, সাহাবাদের সুন্নত না, তাবিদের সুন্নত না। এটা কাদের তরিকা, কাদের পদ্ধতি? যাদের মধ্যে শিয়াদের প্রীতি আছে, এটা তাদের পদ্ধতি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পদ্ধতি হতে পারে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার তো? আমি আগেই বলছি এগুলো কিন্তু আমার নিজের বানানো না। এখন আপনি যদি এটা রাগ করেন তাহলে আমার উপর রাগ হবে না, সরাসরি হাদিসের সাথে রাগ হবে। কথা বুঝতে পারছেন? তাইলে কি বুঝলাম? শবে বরাত বলতে কিছু আছে তো। আজকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই জন্য আমি আজকে এই জায়গাতে এতটুকু রাখলাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।